গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 110তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন নাজিব মাকিতা? 5টি স্টার দিয়ে রেখো। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন নাজিব মাকিতা? সঠিক উত্তর অপশন সি, লেবানন। কোন রাজ্য প্রথম ভারতীয় রাজ্যে পরিণত হয়েছে যা সকল সরকারি সেবায় ট্রান্সজেন্ডারদের জন্য রিজার্ভেশন প্রদান করে? কোন রাজ্য প্রথম ভারতীয় রাজ্যে পরিণত হয়েছে যা সকল সরকারি সেবায় ট্রান্সজেন্ডারদের জন্য রিজার্ভেশন প্রদান করে? সঠিক উত্তর অপশন এ, কর্ণাটক। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, গ্যানিমিড। ন্যাশনাল কালারিং বুক ডে কবে পালিত হয়? ন্যাশনাল কালারিং বুক ডে কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 2 আগস্ট ন্যাশনাল কালারিং বুক ডে হিসাবে পালিত হয়। কোন রাজ্যে গোলাপী সুরক্ষা নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে? কোন রাজ্য গোলাপী সুরক্ষা নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে? সঠিক উত্তর অপশন এ, কেরালা। প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে ছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ত্বকের নিচে ছোট ছোট রক্তনালীগুলিকে কি বলে? ত্বকের নিচে ছোট ছোট রক্তনালীগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, অপশন সি, রক্তজালিকা। দ্য বুক অফ বিহারি লিটারেচার শিরোনামে বই লিখেছেন কে? দ্য বুক অফ বিহারি লিটারেচার শিরোনামে বই লিখেছেন কে? সঠিক উত্তর অপশন বি, অভয় কে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, পূর্ব মেদিনীপুর। আজাদ হিন্দ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল? আজাদ হিন্দ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, মোট 9টি দেশ স্বীকৃতি দিয়েছিল। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সূর্য নিজের কোনটি থেকে শক্তি অর্জন করে? সঠিক উত্তর অপশন এ, নিউক্লিয়ার ফিউশন। কোনটির জন্য সি.ভি. রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন? কোনটির জন্য সি.ভি. রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, বিক্ষেপণ। হেমাটোলজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? হেমাটোলজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি,
রক্ত বিষয়ক বিজ্ঞানের সাথে যুক্ত? ভারত শাসন আইন কে চার্টার অফ স্ল্যাভারি কে বলেছেন? ভারত শাসন আইনকে চার্টার অফ স্ল্যাভারি কে বলেছেন? সঠিক উত্তর অপশন ডি, জওহরলাল নেহেরু। খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর অপশন এ, জীবাণুনাশক হিসাবে। মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলবার্ন জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যা কে? মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাম জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যা কে? সঠিক উত্তর অপশন সি, মালাভৎ পূর্ণা। নিম্নলিখিত কোনটি দ্বারা হজম প্রক্রিয়ার সম্পন্ন হয়? নিম্নলিখিত কোনটি দ্বারা হজম প্রক্রিয়ার সম্পন্ন হয়? সঠিক উত্তর অপশন এ, উৎসেচক দ্বারা। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? অপশন সি, আটাকামা পৃথিবীর শুষ্কতম মরুভূমি। ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ কণা থাকে তার নাম কি? ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ কণা থাকে তার নাম কি? সঠিক উত্তর অপশন সি, ইলেকট্রন। নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, সিংহ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।